দেখতে পাচ্ছ সেই মাটন বিরিয়ানি কিন্তু গাইস পুরো গেছে নাল্লি পিস নাল্লি, একদম গরম গরম কিন্তু জিলাপি ভাজা চলছে। দেখতে পাচ্ছ সেই বিরিয়ানি চলে যাচ্ছে, মাটন বিরিয়ানি। দেখো এবার কত তুল তুলে কিন্তু ধরলাম, পুরো ছেড়ে চলে আসছে ভাই। এই যে সেকশনটা এটা হচ্ছে একদম মকটেল সেন্টার। তো একদম যে মকটেল যে কাউন্টার করেছে এখানে কিন্তু প্রচুর আস্তে আস্তে ভিড় বাড়ছে। এটা কিন্তু সেই ডায়মন্ড ফিশ ফ্রাই। ও হো জাস্ট দেখো গাইস, এরকম কিন্তু ভাই ভেতরে ফিশের স্টাফিং ভীষণ ভালো টেস্ট, জাস্ট এতটা সফট এতটা নরম। উপরে সব কোট টাইপ করে কিন্তু সার্ভ করছে এখানে। এবার কাবাবের কত সেকশন দেখো, এখানে হরিয়ালি, রেশমি আর টিক্কা সমস্ত কিন্তু অলরেডি কাবাবের কিন্তু স্টল এখানে দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু ট্রাই করছে সেই চিকেন হরিয়ালি কাবাব। দেখতে পাচ্ছ একদম কিন্তু সেই গরম গরম, জাস্ট আবার দেখো এরকম বড় বড় 2 পিসে কিন্তু চিকেন হরিয়ালি কাবাব আছে। ভিড়টা দেখো ভাই, সবাই কিন্তু আমাকে করে দেখছে, ঠিক আছে যে কি করছি রে ভাই। বাট যে যাই দেখুক ভাই, খাবার তো খেতে যাবে, কিছু করার নেই। তো এখন চলছে সে একটার পর একটা কিন্তু সেই পাপড়ি চাট। দেখো একবার, ও হো জাস্ট দেখো ডেকোরেশনটা কি লাগছে ভাই। তো এখন কিন্তু এসে গেছে সেই চিকেন চাপ, আহা লেগ চাপ। বাঙালির গর্ব, বাঙালির খাবার। আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার। এতদিন তো তোমরা অনেক ফুড ব্লগিং দেখলে, অনেক কিছু গাড়ির ব্লগিং দেখলে, তো আজ কিন্তু আমি এসে গেছি জীবনে এই প্রথমবার বিয়েবাড়ির ব্লগ। তো দেখতে পাচ্ছ একদম একটা সুন্দর বিয়েবাড়িতে এসে গেছি আমাদের বর্ধমানে, সেই আশীর্বাদ বিয়েবাড়ি। এখানে কিন্তু সংকল্প ক্যাটারারের ইনভিটেশনে কিন্তু একদম এসে গেছি ফাইনালি সেই বিয়েবাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু খাবার টাবার আছে স্টলে, প্লাস মেন কোর্সে তো প্রচুর খাবার। তো আমি কিন্তু জাস্ট ফাটিয়ে আছি, খাওয়া দাওয়া করবো এবং তোমাদেরকে দেখাবো এখানে কী খাবার টাবার থাকছে। আজ কিন্তু ফাটিয়ে গাইস এনজয় হচ্ছে পুরো বিয়েবাড়ি। আর ডেকোরেশনটা জাস্ট এবার দেখো গাইস, কি ফাটাফাটি কিন্তু একটা ডেকোরেশন করেছে। ওয়াও, মানে ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না। তো একদম কিন্তু এসে গেছি, একদম প্রথমবার কিন্তু এই ওয়েডিং ব্লগ চলছে। যে ওয়েডিংয়ে এসেছি, যে গ্রুমের নামটা হচ্ছে রাজদীপ অ্যান্ড ব্রাইডের নাম হচ্ছে অনিশা। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু ফাইনালি এসে গেছি সেই বিয়েবাড়িতে। আসো গাইস, এই সোমনাথদার ইনভিটেশনে কিন্তু আমি এসেছি। সোমনাথদা হলো কিন্তু সংকল্প ক্যাটারারের যে ওনার, তারই কিন্তু ইনভিটেশন আমি এসে গেছি সেই বিয়েবাড়িতে। তো এরপর ভেতরে যাবো, ফাটিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে দেখাবো সমস্ত কিছুর A to Z ডিটেলস। সো গাইস তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দিলে কিন্তু একদম গাইস পুরো মিস করে যাবে। সো চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করছি না, এরপর কিন্তু ভিডিওটা শুরু করতে হবে। লেটস গো। সো গাইস ফাইনালি ওয়েট ইজ ওভার। তো একদম কিন্তু এসে গেছি সেই বিয়ে বাড়িতে। জাস্ট একবার দেখো গাইস কি ফাটাফাটি কিন্তু ডেকোরেশনটা জাস্ট অমাইক। আর এদিকে কিন্তু প্রচুর একটার পর একটা কিন্তু ভ্যারাইটিস রকমের কিন্তু স্টার্টারের আইটেম আছে। আসো দেখতে পাচ্ছ এই যে সেকশনটা এটা হচ্ছে একদম মকটেল সেন্টার। তো একদম যে মকটেল যে কাউন্টার করেছে এখানে কিন্তু প্রচুর আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর এখানে কিন্তু পানের যে সেন্টার দেখাচ্ছে, এই যে পানের স্টল কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এখানে দাদা কিন্তু পান বানাচ্ছে, তো সবই ট্রাই করবো একটার পর একটা। এটা হচ্ছে কাবাবের সেকশন। তো একটু দেখাতে বলবো সামনে এসে। তো এখানে যে সেকশনটা এখানে কিন্তু জাস্ট এবার কাবাবের কত সেকশন দেখো, এখানে হরিয়ালি, রেশমি আর টিক্কা সমস্ত কিন্তু অলরেডি কাবাবের কিন্তু স্টল এখানে দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো রাইট নাও চলো, আর পারছি না গাইস, এবার ট্রাই করতে হবে, বুঝতে পারছো এত কিন্তু প্রচুর রকমের কিন্তু খাবার আছে। সো একদম কিন্তু প্রথমে শুরু করছি কফি দিয়ে। শীতকাল মানে তো ভাই কফি খেতে হবে, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু মাটির যে কাপ আছে, মাটির কাপে কিন্তু সেই কফিটা খাচ্ছি রাইট নাও। তো আস্তে আস্তে কিন্তু আরও অনেক কিছু ট্রাই করবো। তো একটার পর একটা কিন্তু দেখাবো ভাই, প্রচুর খাবারে কিন্তু কোনো আইটেম আছে, জাস্ট ক্রেভিং হচ্ছে, লোভ সামলাতে পারছি না।
কফিটা কিন্তু ভালো ভাই, একদম গরম গরম কফি, খেতে ভালো। এখানে একদম গরম গরম কিন্তু জিলাপি ভাজা চলছে দেখতে পাচ্ছ, গরমা গরম কিন্তু জিলাপি খাবো, এটা ট্রাই করবো। তো দাদা কিন্তু এখন ফ্রাই করছে সেই জিলাপি, আছে রাবড়ি জিলাপি দেখতে পাচ্ছ গাইজ, রাবড়ি জিলাপি কিন্তু ওখানে আছে, কফি টফি খেলাম। তো গাইজ এখন ট্রাই করবো সেই রাবড়ি জিলাপি, রাবড়ি জিলাপি দেবেন একটা। তো ভাই রাবড়ি জিলাপি তো ভাই সেই লাগে, মানে আমি কিন্তু ওয়েডিংয়ে গেলেই কিন্তু রাবড়ি জিলাপি খাবো, কিছু করার নেই। তো এখানে কিন্তু পেয়ে গেছি সেই রাবড়ি জিলাপি অবশ্যই। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাবড়ি দেওয়া চলছে জিলাপির মধ্যে, দেখো একবার। সো পেয়ে গেছি কিন্তু সেই রাবড়ি জিলাপি। তো চলো এটা এখন খেয়ে দেখেন কেমন খেতে টেস্ট। একদম থকথকে কিন্তু রাবড়িটা ভাই, ভালো খেতে, সিরিয়াসলি বলছি, জাস্ট সেটা খেতে। জিলাপিটা কিন্তু খুব একটা যে বেশি মিষ্টি না সেরকম না, তোমরা সবাই খেতে পারবে। তো ভাই সংকল্প ক্যাটারাটা কিন্তু প্রথম স্টার্টিংয়ে কিন্তু জাস্ট কাঁপিয়ে দিয়েছে। তো এখনও কিন্তু অনেক খাওয়া দাওয়া বাকি আছে, সেগুলো দেখাবো তোমাদের সব কটা। পাপড়ি চাটে কিন্তু অলরেডি স্টল এখানে দিয়ে দিয়েছে। তো এখন চলছে সে একটার পর একটা কিন্তু সেই পাপড়ি চাট, দেখো একবার, ও হো জাস্ট দেখো ডেকোরেশনটা কি লাগছে ভাই, সংকল্প ক্যাটারার তো ভাই সেই। তো রাইট নাও দেখতে পাচ্ছ কিন্তু সেই দই দেওয়া হচ্ছে পাপড়ি চাটে। এখন কিন্তু ট্রাই করেছি সেই পাপড়ি চাট, তো দেখতে পাচ্ছ এই সেই পাপড়ি চাট দিয়েছে, আহা ওপর দিয়ে কিন্তু সেও ভাজা, বাদাম, ঘুগনি, একদম পাপড়ি আর ধনিয়া পাতা। চলো এটা খাওয়া যাক। হেভি হেভি, ফাটাফাটি কিন্তু ভাই, ফাটাফাটি খেতে এটা। বুঝতে পারছো আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাইজ ভিড় হচ্ছে, ভিড়টা দেখো, তার মধ্যে স্পেস পাওয়া যাচ্ছে না, এতটা ভিড়, তার মধ্যে খাওয়া দাওয়া চলছে, সুপার টেস্ট। আচ্ছা এখন কিন্তু ট্রাই করছি সেই পনির টিক্কা কাবাব, দেখতে পাচ্ছ পনিরের সাইজটা এরকম কিন্তু বিগ সাইজে কিন্তু পনির, এখানে কিন্তু গ্রিন চাটনি দিয়েছে, হালকা গ্রিন চাটনি দিয়ে মাকে খাওয়া যাক এবার। ভাই হেভি বানিয়েছে, হেভি বানিয়েছে, সিরিয়াসলি খুব একটা বেশি স্পাইসি না, আর সাইজ তো দেখতে পাচ্ছ কতটা বড় কিন্তু পনিরটা সাইজ, আর ফ্রাইটা তো জাস্ট সেই করেছে। ওখানে কিন্তু একদম সেই ভাটিতে গরম গরম কিন্তু সেই কাবাব রেডি করছে দেখতে পাচ্ছ। তো একদম পেছনে কিন্তু সেই ভাটিতে গরম গরম কাবাব রেডি হচ্ছে, আর সকলে কিন্তু এখান থেকে সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছ, এসে চিকেন হারিয়ালি কাবাব, ওহো এটাকে তো আমার সেই লাগে খেতে। এখন কিন্তু ট্রাই করছি সেই চিকেন হারিয়ালি কাবাব, দেখতে পাচ্ছ একদম কিন্তু সেই গরম গরম, জাস্ট আবার দেখো এরকম বড় বড় 2 পিসে কিন্তু চিকেন হারিয়ালি কাবাব আছে, আর এখানে কিন্তু আছে গ্রিন চাটনি। তো চলো একদম কিন্তু ভীষণ গরম আছে লিটারালি, ওখানে পেছনে কিন্তু পার্টিতে কাবাব রেডি করছে, আর এখানে কিন্তু কাবাব দিচ্ছে। তো চলো এটা করে হালকা গ্রিন চাটনি দিয়ে মাখিয়ে খাওয়া যাক। জাস্ট আবার ভিড়টা দেখো ভাই, সবাই কিন্তু আমাকে করে দেখছে, ঠিক আছে যে কী করছি রে ভাই, বাট যে যাই দেখুক ভাই, খাবার তো খেতে হবে, কিছু করার নেই। চলো এটা মুখে চালান করে দিই। ব্যাপক, অসাধারণ কিন্তু এটা, অসাধারণ। চিকেনটা কিন্তু খুবই জুসি, ভীষণ সফট, আর এরকম বড়ো সাইজের কিন্তু পিস আছে, আলাদাই ভাই। একদম টিক্কা পেয়ে গেছি, টিক্কা কাবাব দেখতে পাচ্ছি একদম গরম গরম কিন্তু সেই টিক্কা কাবাব গ্রিন চাটনি দিয়ে। চলো একদম কিন্তু পেয়ে গেছি সেই চিকেন টিক্কা কাবাব, টিক্কা কাবাব গরম গরম এরকম বড় বড় সাইজ, দেখো একবার কতটা জুসি, গ্রিন চাটনি আর সেই চিকেন টিক্কা কাবাব। এখন ট্রাই করবো, একটু আগে কিন্তু হারিয়ালিটা ট্রাই করলাম। তো চলো চলো হালকা গ্রিন চাটনি দিয়ে মাখিয়ে চলো একটু মুখে চালান করে দিই। ভীষণ জুসি, জাস্ট এবার দেখো স্টাফিংটা দেখো চিকেনের, জাস্ট কিন্তু ফাটাফাটি। আর হারিয়ালিটা কিন্তু হালকা একটু ড্রাই ছিল, বাট এটা কিন্তু একটু জুসি আছে আর হালকা স্পাইসি। আমি কিন্তু বরাবরই বলেছি যে টিক্কা কাবাব কিন্তু অলওয়েজ স্পাইসি হয়, বাট চরম লাগছে খেতে, কিন্তু এতটা সফট এতটা জুসি দেখতে পাচ্ছ, এরকম বড় বড় সাইজ কিন্তু সাইজে কিন্তু চিকেন গাইস। এবার দেখো ভাই রে ভাই, এটা গ্রিন চাটনি দিয়ে মাখিয়ে খাওয়া যাক, ভালো খেতে, বাট আর একটু ফ্রাই হতো তাহলে কিন্তু আর একটু টেস্টটা এনহান্স করতো। যারা যারা চ্যানেলে নতুন আছে ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, এরকম কিন্তু আরও ভিডিও আসবে তোমাদের জন্য। কিন্তু একদম মকটেল সেকশন দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের তোমরা মকটেল পেয়ে যাচ্ছ। তো সেই সংকল্প ক্যাটারে কিন্তু এটা হচ্ছে সেই মকটেল যে কাউন্টারটা আছে, তো এখান থেকে কিন্তু এটা ট্রাই করবো সেই ম্যাঙ্গো যে মকটেল আছে। স্মোকটা দেখো সেই লাগছে কিন্তু দেখতে, এটা ট্রাই করবো একটা, দেখতে পাচ্ছ পেয়ে গেছি কিন্তু। এটা কি নাম আছে? ম্যাঙ্গো, আচ্ছা একদম কিন্তু গ্রিন ম্যাঙ্গো দেখতে পাচ্ছ। সো এত কিছু খাওয়ার পর কিন্তু একটা মকটেল তো লাগবেই, তো আমি কিন্তু একদম নিয়ে নিয়েছি সে একদম কাঁচা আমের একটা ফ্লেভারের মকটেল। তো দেখতে পাচ্ছ ভীষণ শান্তি কিন্তু, মানে মন প্রাণ জাস্ট জুড়িয়ে গেল, এত ভালো টেস্ট কিন্তু এটাতে। কেমন লাগছে সৌরভ? খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন টেস্ট, ফাটাফাটি। তো গাইস তো বিয়ে বাড়িতে কিন্তু এসে দেখা হয়ে গেছে রাগেশ দিদির সাথে, কেমন আছো বলো? ভালো আছি। কি খাচ্ছে ওটা? দারুণ দারুণ।
হরিয়ালি একদম একদম খেয়ে বলো কেমন লাগছে? বেশ সব এই শাবাশ। তো আমিও ট্রাই করলাম, ভালো কিন্তু কাপটা বানিয়েছে তাই তো? একদম প্রচন্ড ভিড়। আমি তাড়াতাড়ি ওই জন্য কভার করে নিয়েছি, কিছু করার নেই, সিরিয়াসলি যাওয়া যাচ্ছে না। তুমি ভিড়টা একবার দেখো। মকটেলটা কেমন ছিল? এখানে একবার দেখো সেই জাস্ট ভিড়টা একবার দেখো গাইস। গ্রুম আর ব্রাইডকে দেখতে কিন্তু এত মানুষের ভিড়। আমি কিন্তু একদম দূর থেকে সেই ফুটেজটা তুললাম আর এই সেই দেখাচ্ছি সেই সিঁদুর দানের ভিডিওটা। এটা তো জাস্ট ওয়াও ছিল। সো গাইস একদম কিন্তু রাইট নাও এসে গেছি যে সংকল্প ক্যাটারের যে মেন কোর্সের আইটেম। তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর এখানে কিন্তু সমস্ত আইটেম আছে। দেখো একবার ভাই, মনে হচ্ছে বিরিয়ানি, ওদিকে চিকেন আছে। দেখো একবার, ও জাস্ট আলাদাই কিন্তু এটা। আরেকবার ভিড়টা দেখো, অনেকে কিন্তু ওখানে বসে খাচ্ছে এই সেকশনটা। তো দেখতে পাচ্ছ এই সেই বিরিয়ানি চলে যাচ্ছে, মাটন বিরিয়ানি কিন্তু একদম দাদারা কিন্তু একদম কোট টাইপ করে কিন্তু সার্ভ করছে এখানে। দেখো একবার সেই সংকল্প ক্যাটারার। আর এখানে কিন্তু ফিশ ফ্রাই, সেখানে কিন্তু সেই বড় বড় মিষ্টি আছে, স্ট্রবেরি ফ্লেভার, মাছ, চাটনি, সন্দেশ, এখানে কিন্তু মাটন, এখানে চিকেন লেগ, এখানে পনির। দেখো একবার সেকশনগুলো দেখো একবার ফাটাফাটি কিন্তু। এই সেই বিরিয়ানি আছে, বিরিয়ানি, আহা মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ। সো এরকম সেই বড় বিরিয়ানির হাড়ি থেকে কিন্তু বিরিয়ানি কাটা চলছে। জাস্ট এবার দেখো সেই মাটন বিরিয়ানি গরমা গরম সব কোট টাইপ করে কিন্তু সার্ভ করছে এখানে। সেই সংকল্প ক্যাটারারের যে মেন কোর্স আইটেম কিন্তু খেতে এসে গেছি। তো এখানে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো নিচের সেকশনেও কিন্তু খাওয়া দাওয়া চলছে। তো রাইট নাও কিন্তু আছি আশীর্বাদ বিবারের যে ওপরের সেকশনটা, তো সেখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে। তো দেখতে পাচ্ছি একদম কিন্তু ব্যাচ বসে গেছে অলরেডি। সেই সংকল্প ক্যাটারার কিন্তু ইনভিটেশনে আজকে আমি এসে গেছি। তো ভ্যারাইটি স্টক কিন্তু আইটেম ট্রাই করছি ভাই। স্টার্টারগুলো কিন্তু সেই খেলেছিল, এরপর কিন্তু মেন কোর্সে ট্রাই করবো। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশীর্বাদ বিবারের একদম ওপরে, যেখানে কিন্তু মেন কোর্স খাওয়ানোর জন্য যে বসার জায়গা করা হয়েছে সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি রাইট নাও। তো জাস্ট এবার দেখো, আর এই সাইড গরমা গরম কিন্তু বিরিয়ানি সার্ভ করা হবে। এবার দেখো গাইস, এরকম বড় বড় সাইজের মাটন, ভীষণ লোভনীয় কিন্তু এটা। আর একদম প্লেট কিন্তু এসে গেছে, এরপর কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হবে জমিয়ে। সো গাইস একদম কিন্তু ফাইনালি বসে গেছি সেই মেন কোর্সের আইটেম খেতে। সেই সংকল্প ক্যাটারার যে ইনভিটেশন ছিল, তো স্টার্টার আইটেম খেতে জাস্ট পেট ভরে গেছে। তো ভাই এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানি করেছে, মাটন বিরিয়ানি, বুঝতে পারছো লিটারালি লোভ লাগছে দেখে। সো এটা ফিশ ফ্রাই তো ভাই। তো গাইজ একদম কিন্তু সেই ফিশ ফ্রাই পড়ে। তো এত কিছু আইটেম কিন্তু খেতে হবে গাইজ, জাস্ট আবার ভাবো, মানে লিটারালি সেটাই ভাবছে। তো প্রথমে কিন্তু একদম পড়ে গেছে সেই ডায়মন্ড ফিশ ফ্রাই, জাস্ট ভাবো। ও হো জাস্ট দেখো গাইজ, এরকম কিন্তু ভাই ভেতরে ফিশের স্টাফিং আছে। তো চলো প্রথমে একটু হালকা সসটা দিয়ে মাখিয়ে খাওয়া যাক। ফার্স্ট বাইট, হিয়ার উই গো। ভালো খেতে, ভীষণ ভালো টেস্ট, জাস্ট এতটা সফট, এতটা নরম। উপরের যে লেয়ারটা দেখতে পাচ্ছ ভীষণ কিন্তু সফট, আর ভেতরে কিন্তু পুরোটা একদম মাছের স্টাফিং। দেখো একবার দেখাতে বলো সামনে এসে, দেখো পুরো মাছের কিন্তু স্টাফিং আছে ভাই। হেভি খেতে নরম কিন্তু জাস্ট ফাটাফাটি খেতে লাগছে। হেভি করেছে, মাছের ফিলেটা কিন্তু আলাদাই টেস্ট। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু এসে গেছে সেই মেথি মালাই পরোটা, আর তার সাথে কিন্তু আছে চিকেন দো পেঁয়াজা। তো এই সেই মেথি মালাই পরোটা আর চিকেন দো পেঁয়াজা এসে গেছে। এই দেখো সেই চিকেন দো পেঁয়াজা, আহা ভাই সেই কিন্তু খেতে হবে জমিয়ে গাইস। দিয়ে হালকা চিকেনের গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে মুখে চালান করে দিই। ও হো ভালো খেতে কিন্তু, সিরিয়াসলি ভেবেছিলাম হয়তো খুব একটা হার্ড হবে, বাট হার্ড না, সফট আছে কিন্তু। খেতে ভালো। তো দেখতে পাচ্ছ সেই মাটন বিরিয়ানি কিন্তু গাইস পুরো গেছে নাল্লি পিস, নাল্লি আছে। তো গাইস একদম কিন্তু সেই মাটন বিরিয়ানি এসে গেছে। হ্যাঁ বুঝতে পারছি লোভ লাগছে, তো এখন খেয়ে ট্রাই করবো এগুলো। তো এই সেই মাটন গাইস, আহা দেখো একবারে আলু দিয়ে দিয়েছে, কিন্তু রাইসও আছে এখানে। আর সো এখন কিন্তু এসে গেছে সেই চিকেন চাপ, আহা লেগ চাপ দেখতে পাচ্ছ। সেই তুলে কিন্তু মাটন, দেখা যাচ্ছে চর্বিওয়ালা কিন্তু মাটন দিয়েছে, রাইস আছে এখানে, একটা আলু, এরকম বড়ো সাইজে কিন্তু চিকেন লেগ। তো তোমরা কিন্তু এর অপশনের ফ্রাইড রাইসও আছে দেখতে পাচ্ছ মেনু কার্ডে। এখানে মাটন বিরিয়ানি অপশনে কিন্তু ভেজ ফ্রাইড রাইস পেয়ে যাচ্ছ। দেখো এবার কত তুলে কিন্তু ধরলাম, পুরো ছেড়ে চলে আসছে ভাই। দেখো একবার একদম ছেড়ে চলে এলো, পুরো পিঙ্কিশ কালার। একটু হালকা বিরিয়ানি দিয়ে একটু অল্প করে একটু আলুটা ভেঙে নেবো, আলুটা ভেঙে নিয়ে চলো একটু রাইসটা নিয়ে মুখে চালান করে দিই।
দুটোর মতো নরম, সিরিয়াসলি বলছি। এতটা সফট মাটনটা জাস্ট এবার দেখো, এরকম চর্বিওয়ালা পিস, চরম খেতে, কিন্তু চরম খেতে। তো যে ক্যাটারিং সার্ভিস যিনি আছেন, যে সংকল্প ক্যাটারার ভাই, আলাদা লেভেলের কিন্তু রান্না করেছে, সিরিয়াসলি বলছি। চিকেন চাপ খাবো, চলো ফার্স্ট বাইট দেওয়া যাক। ঝোললাম পুরো চেটে চলে আসছে, এতটা জুসি কিন্তু, দারুণ খেতে। তো এখন কিন্তু চলে এসেছে সে সাদা ভাত আর কিন্তু সে মাটন কষা। ও জাস্ট একবার দেখানো, গরমা গরম কিন্তু ধোয়া উঠছে লিটারালি, এরকম সাইজের মাটন। ও আমার তো দেখে ভীষণ লোভ লাগছে। তো পেয়ে গেছি কিন্তু সেই গরম গরম সাদা ভাত এবং মাটন কারি। ও ভাই, তো চলো এটা খেয়ে দেখে এটা কেমন খেতে টেস্ট। আহা হা, ফার্স্ট বাইটে কিন্তু জাস্ট ফাটাফাটি, একদম তুলতুলে মাটন, আর গ্রেভিটা তো চমৎকার খেতে হয়েছে, আর সাদা ভাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে। মাস্ট তোমরা কিন্তু অবশ্যই বুক করবে এই সংকল্প ক্যাটারারকে। একদম শেষের দিকে প্রায় চলে এসেছে সেই আলু ভোকাটা চাটনি, পাপড়, আলফান্সো, রাজভোগ, জল ভরা সন্দেশ। গাইস এই সমস্ত আইটেম কিন্তু একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, আহা হা, এই রসগোল্লার দেখে জাস্ট আলাদাই লাগছে। তো দেখতে পাচ্ছ একদম প্রথমে চাটনিটা খেলাম, একটু আমসদ তো চেয়ে নিয়েছি, বাট আমসদ আমার ভীষণ ভালো লাগে। তো চাটনি দিয়ে পাপড়টা জাস্ট জমে যাচ্ছে খাওয়ার পর, এত ভালো টেস্টি করেছে কিন্তু। আর সেই মিষ্টিটা দেখো একবার ভাই, এই আলফান্সো রাজভোগটা তো একটা অন্যরকম লেভেলের, সেই কাঁচা আমের টেস্ট লাগছে। আর এটা সেই জল ভরা সন্দেশ, একদম গুড়ের সন্দেশ, এটা তো ফাটাফাটি খেতে ছিল, ফাটাফাটি। তো একদম সব শেষে কিন্তু চলে এসছে আইসক্রিম। তো এরপর আইসক্রিমটা খাওয়া আস্তে আস্তে। সেই ফায়ার পানি খেতে গাইস খাওয়া দাওয়ার পর। তো চলো এখন বানানো চলছে, দেন ফায়ার পানটা খেয়ে ট্রাই করছি। ইয়েস, ফায়ার পান রেডি। চোখের আগুন ধরে গেছে, চোখের আগুন ধরে গেছে নাকি? 1 2 1 2 3 1 2 3 আগুনটা বেশি ধরে গেছিল। ফাইনালি কিন্তু মুখের মধ্যে আগুন জ্বলেছে। ভেবেছিলাম আমাদের মুখে আগুন জ্বলবে না, ফায়ার পান কিন্তু খেয়েছি, ভালো খেতে ছিল। তো এখন কিন্তু রাইট নাও পেয়ে গেছি সংকল্প ক্যাটারার কিন্তু ওনার। তো দাদা কেমন আছো বলো? ভালো। তোমার নামটা বলো। আমার নাম সোমনাথ ব্যানার্জি। আচ্ছা, আমি সংকল্প ক্যাটারারের ওনার। আসো, এখানে দেখতে পাচ্ছ যত খাওয়া দাওয়া স্টার্টার থেকে শুরু করে আমি তো খেয়েছি দাদা, অসাধারণ কিন্তু ছিল। আর এত সুন্দর ডেকোরেশন তো জাস্ট অমায়িক লেগেছে আমার, সিরিয়াসলি বলছি। এই ফার্স্ট টাইম কিন্তু দাদার সাথে কভার করছি। অ্যান্ড আমি তো মেন কোর্স আইটেম খেয়েছি, মাটনটা দাদা লাভলি ছিল, এরকম সফট তুলোর মতো মাটন ছিল। তো এই সমস্ত খাবার কিন্তু দাদার নিজস্ব ক্যাটারার, সংকল্প ক্যাটারার। তো দাদা তোমার এখানে কি কি মানে কন্ট্যাক্ট নেওয়া হয় এই ক্যাটারারে? অ্যাকচুয়ালি আমি পুরো ইভেন্টটা করি, পুরো ইভেন্ট করি। মেনলি আমার ক্যাটারিংটার উপর আমি বেশি জোর দিই। ক্যাটারিংয়ে বেশি জোর? হ্যাঁ হ্যাঁ, মানে খাবার আমি খেতে ভালোবাসি। আচ্ছা, তো খাবারটার উপরে আমি বেশি জোর দিই। আচ্ছা, আর তো তুমি শুধুমাত্র বিয়ে বাড়ি ইভেন্ট করবে না, আরো অন্যান্য সব কমপ্লিট ইভেন্ট, মানে সব, মানে যাই হয়। আচ্ছা, মানে শুধুমাত্র বর্ধমান? যদি কেউ বর্ধমানের বাইরে থেকে অর্ডার নিতে চায়? একদম কোনো অসুবিধা নাই, বাইরেও কাজ করেছি, বাইরেও কাজ করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখতে পারো তোমরা কিন্তু বর্ধমান তথা বর্ধমানের বাইরে থেকেও কিন্তু তোমরা দাদার কাছে অর্ডার নিয়ে নেবে, কোনো চাপ নেই। দাদার কিন্তু ক্যাটারিং জাস্ট ফাটাফাটি ছিল, আর আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি। অ্যান্ড তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 9064369610। আর একবার বলে দাও। 9064369610। তো দাদা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার বলে দিল, তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে সংকল্প ক্যাটারার দাদার সাথে যোগাযোগ করে নেবে। আর খাবার তো জাস্ট ফাটাফাটি ছিল দাদা, থ্যাংক ইউ সো মাচ। সো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর হ্যাঁ, যারা এখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এবং ফেসবুক পেজটাকে ফলো করোনি, সো গাইস কী করছো নাকি? তোমাদের জন্য তো এরকম ভালো ভালো ভিডিও আসছে, এবং ঝটপট কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। এবং যে আমার ইউটিউব চ্যানেলটা আছে এক্সপ্লোর উইথ ইভান, সেম নামে কিন্তু আমার ইনস্টাগ্রামও আছে। তো ইউটিউব চ্যানেলটাকে ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটাকে দাবিয়ে দেবে। এবং কিন্তু আমার যে ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর উইথ ইভান, তো ওখানে কিন্তু ভালো ভালো ফটো রিল দিয়ে দিচ্ছি, ঝটপট কিন্তু ফলো করতে হবে তোমাদের। ফাইনালি কিন্তু বিয়েবাড়ির ব্লগ কমপ্লিট হলো ভাই, ফাটিয়ে জমিয়ে খেয়েছি। তো এত ভালো ভালো খাবার খেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। কোথায়? সংকল্প ক্যাটারার। আমি কিন্তু নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কমেন্টেও দিয়ে দেবো, কোনো চাপ নেই। তো সংকল্প ক্যাটারার কিন্তু ভাই অল ওভার কিন্তু খাওয়া দাওয়া জাস্ট ফাটাফাটি ছিল, স্টার্টার থেকে শুরু করে মকটেল, মইটো, আরও ভ্যারাইটিস রকমের মেন কোর্স তো ভাই আলাদাই। মাটনের বিরিয়ানি কিন্তু আজকে জমিয়ে খেয়েছি। আজ কিন্তু ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম, আর একটা দারুণ ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের ব্লগটা কেমন লেগেছে গাইজ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ততদিন তোমরা খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি, অ্যান্ড জমিয়ে ফাটিয়ে খাওয়া দাওয়া করো। সো গাইজ লাভ ইউ, গুড নাইট, টাটা, সি ইউ সুন, টাটা।